আসো বসো, মুড়িদ হও, সাধনা করো, না পাও দরজাতে চলে যাও। বাহ, সারা জীবন আব্বা আব্বা করবা, পাইবা না ভালো, এই আব্বা রেখে কোনো লাভ নাই। মূল্যবান হাদিসটি ওয়াহাবীদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতুদ দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়মি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। তাই মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আচ্ছা, মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জাবালুন নূর পর্বতের 1500 বছর আগের সেই 2500 ফিট উঁচায় হেরা গুহার মধ্যে কেন নির্জনে 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন আদম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী। তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো এইরকম ধ্যান সাধনা করে পেতে হবে। কাবায়ে শরীয়ত হেরা গুহায় মারেফত, কাবায়ে শরীয়ত হেরা গুহায় মারেফত। সুতরাং এই ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে বীজ রূপ থেকে গাছ রূপ নেয়। ছোট্ট একটা কাঁঠাল বিচি, এটাই বুনে দিলে 20 বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঁঠাল হয়। এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। এই যে ঢেঁড়স গাছগুলো বলেছে ছোট ছোট বিচি, এখন একদিন পর পর 3.5 কেজি করে ঢেঁড়স তুলে, অথচ সামান্য কটা হাইব্রিড বিচি। সুতরাং বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এই বীজকে জাগ্রত করো, এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যাও। আমার সত্য দাও, তারপর মানে ফেলে দাও, কোনো আপত্তি নাই। আমি পীর মুরিদি করার জন্য বসি নাই। আমি শৌখিন মানুষ ছিলাম, জীবনে মনে করেছি মন্ত্রী হবো, ব্যারিস্টার হবো। আল্লাহ কপালে লেখা রাখছে ফকির। তা আমি কি করব? আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাচ্ছি বইবা ইতি আল্লাহ, আমার বাপেরও ক্ষমতা নাই ওই ফকিরি লাইনে আসবা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একটা সুফি জুমলে নষ্ট করে ফেলামু। তাই ওয়াহাবীরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নামাজ এক প্রকারই, আমাদের এক প্রকারই শিখায়, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওয়াহাবীদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতুদ দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়মি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে। কোরআনের সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম দায়মুনা। তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। দায়মি সালাতের কথা কোরআনে আছে, 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটার উপরে দল আছে, কিন্তু দায়মি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওয়াহাবীরা আমরা দেখি, আমরা সবাই জানি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটি হাদিস, বুখারী মুসলিম মুত্তাফিকুন হাসান শরীফ হাদিস। কি হাদিস? নামাজ বেহেশতের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে, পরের কার কয় না। নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারা মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরা কয় শুকুর আহেন তাই তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তাহলে যে পানির ছাদ বা ডুবাইও ই করবো, মনের পবিত্র কেমনি করুন মৌলবী সাহেব? উপরে দিয়ে এত সাবান বৈশাখ আমি পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করবো কেমনে? এই ভিতরের পঙ্কিলতার মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারা পবিত্রতা, এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়, তো সাইনবোর্ড তো সত্য না। আজ আমি জাহাঙ্গীর হেলালুদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি, উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান, তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আজ যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হয়তো জগৎমোহন। আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না। আজ আমি গীতা, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্বেদ, ঈশা উপনিষদ, কেন কত তৈতরীয় ঐতরীয়, পদ্মেশ্বর, কুণ্ডেশ্বর উপনিষদ, রামায়ণ, মহাভারত, চণ্ডীপাঠ পাঠ করতাম। তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমার বাবার জন্ম দিবার ছিল মাত্র, আমি তো মনে প্রাণে মানি। কারণ অনেক বন্ধাত্ম রোগী আছে যাদের সব ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না। সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির। এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না, আবার হিন্দু পান্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না, হিন্দু পান্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা, পাদ্রী, পুরোহিত, পান্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই।